মরতে হলে প্রেম করো কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করতে গেলে আল্লাহ তো নিরাকার, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। নিরাকারের সাথে প্রেম চলবে না। আল্লাহকে প্রেমার সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছে আমার বন্ধুরে। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুল, নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা পেতে চাই, তো ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা নবীর হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যেরকম সুবহানাল্লাহ। নবীজির হইলে আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, ওয়াল্লাহু গফুরুর রহিম, সর্বদা আমি মেহেরবান, দয়াবান, ক্ষমাশীল। যখন বান্দা আমার কাছে যা চাইবে আমি তাহাই দিব। যেরকম সুবহানাল্লাহ। কার হইলে? আল্লাহর হইলে। কার হইলে? হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সম্মানের মালিককে, সিংহাসনে বসাইবার মালিককে, নামাইবার মালিককে, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। যার সাথে প্রেম করলে খোদার সাথে প্রেম হয়, সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। কাকে? আর নবীকে দেখতে হলে দেখতে হবে যার যার মুর্শিদকে। বর্তমান জমানা একদল মোল্লা, একদল পাবলিক, তারা মুর্শিদ মানে না, ওলি মানে না, পীর মানে না। আছে না? প্রত্যেকটা সমাজে আছে। আজমিরে শুয়ে আছেন হিন্দুস্তানের অলিদের সুলতান। শুধু অলি না, অলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। অলিদের বাদশাহ যিনি আজমিরে শুয়ে আছেন, নামটা হচ্ছে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। ওনার একজন মুরিদ, আপনি মুসিবতে পড়ে গেছেন, বিপদে পড়ে গেছেন, চার তরিকার একজন মুর্শিদের খাতে যদি আপনার খাত থাকে, আপনি বায়াত হয়ে থাকেন, আপনার মুসিবতের সময় আপনার মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে তা হোক, ওখান থেকে সে আপনাকে উদ্ধার করে দিবে, আপনাকে বিপদ মুক্ত করে দিবে। তো ওনার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বলতেছেন, কুতুবউদ্দিন, আমি তো বিভিন্ন দেশে দিনের দাওয়াত, ধর্মের দাওয়াত দিয়েছি, তুমি একটা কাজ করো, তুমি দিল্লি শহরে যাও। কোন শহরে? দিল্লি শহরে যাইয়া তুমি দিনের দাওয়াত দাও, মানুষকে মুরিদ করো। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, আমি দিল্লি শহরে কোনোদিন যাই নাই, আমাকে কেউ চিনে না। হুজুর, আমি দিল্লি শহরে গিয়ে যদি কোনো মুসিবতে পড়ে যাই, কোনো বিপদে পড়ে যাই, তা আমাকে কি উপায় হবে? খাজা গরিবে নওয়াজ বলে, মুসিবতে পড়ে গেলে তুমি আমাকে স্মরণ করিও। যেরকম সুবহানাল্লাহ। মুসিবতে পড়ে গেলে কাকে স্মরণ করিও? আমি খাজাকে স্মরণ করিও। খাজা গরিবে নওয়াজ হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীর ও মুর্শিদ। খুব মনোযোগ। আপনি মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে ডাকেন, আল্লাহ উদ্ধার করবে না। উদ্ধার করতে আসবে আল্লাহর ওলি, উদ্ধার করতে আসবে আপনার মুর্শিদ। অসংখ্য আলোচনার মধ্যে কয়েকটি আলোচনা আপনাদের মাঝে আমি রাখতেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা গরিবে নওয়াজের দরবার থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিবে। খাজা গরিবে নওয়াজের কদমের মধ্যে একটা বক্তি দিছে, দিয়া কবা জান আমি যাই, ক যাও। তো দিল্লি শহরে এসে গেলেন। আইসা দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, উনাকে তিনি বায়াত করলেন।
এখন তিনি কোথায় থাকবেন, কোথায় থেকে দিনের দাওয়াত দিবেন? উনি চিন্তা করলেন বাদশাহ আলতামাজের দরবারে বিচার আচার হয়, বিভিন্ন দেশের মানুষ এখানে আসে, বিভিন্ন জেলার মানুষ, শহরের মানুষ এখানে আসে, আমি আলতামাজের দরবারেই থাকবো। তো ওনার দরবারে থাকতেছেন, হাজার হাজার ভক্ত মুরিদ বানাইছেন, হাজার হাজার লোকেরা মুসলমান বানাইছেন। এইদিকে দা একটা মহল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পিছনে লেগে গেল। যে গ্রুপটা ওলি আল্লাহ মানে না, পীর মসজিদ মানে না, এই দলটা কইতাছে কৈতিকা আইসে কুতুবউদ্দিন আইয়া দেশটারে নষ্ট করে ফেলাইতেছে, অর্ধেক মানুষ মুসলমান বানিয়ে লইছে, অর্ধেক মানুষ ওনার মুরিদ করে লাইছে, আমরার বাপ দাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। তারা এখান থেকে যেভাবে হোক সরাই তুইব। কি করতে হইব? কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে কি করতে হইব? সরাই তুইব। দেখেন, আপনার মুর্শিদ যদি কামেল হয়, আপনার মুর্শিদ যদি আপনার পাশনে থাকে, কোনো শক্তি আপনাকে ধ্বংস করতে, ক্ষতি করতে পারবে না। তো 7 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। প্ল্যানটা কি জানেন? ওই দিকে একটা পতিতালয় আছে। পতিতালয় বোঝেননি? মানে মহিলারা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। ওখানে যাই একটা প্ল্যান বানাইবো। তো 7 জনে মিললে ওখানে গেছে, যাই জিগাইতেছে, মা তোমাদের মাঝে এমন কেউ আসো অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভ সন্তান কারো মাঝে আছে? সুন্দরী একটা মহিলা দাঁড়িয়ে বলছে, আমার মাঝে 5 মাসের একটা সন্তান আছে। এখন 6 জনে বলতেছে, তুমি একটা মিথ্যা সাক্ষী দিতে হবে, দিল্লি শহরে যেতে হবে। কার বিরুদ্ধে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। সে হাজার হাজার লোক মুরিদ করে ফেলাইছে, হাজার হাজার মানুষকে মুসলমান বানাইছে, আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে। একটা মিথ্যা সাক্ষী তুমি দিবে, তাকে এখান থেকে বহিষ্কার করে দেব, এই দেশ থেকে বহিষ্কার করে দেব। মহিলা বলতেছে, উনি আল্লাহর ওলি, আল্লাহর ওলির বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে পারবো না। তখন 6 জনে বলতেছে, তোমাকে একটা পুরস্কার দেওয়া হবে। কি পুরস্কার দেব? ও তোমাকে 1 লক্ষ টাকা দেব। তুমি বাদশাহ আলতামাজের দরবারে দাঁড়ায় একটা কথাই বলবা যে আমাকে একটা লোকে দীর্ঘদিন ভালোবাসছে, আমার গর্বের সন্তান রেখে এই লোকটা এখন আমার কোন খোঁজ খবর নেয় না, লোকটা চলে আসছে। বাদশাহজি, আমি আপনার কাছে বিচারের জন্য এসেছি। তখন তুমি নামটা বলে দিবা। বাদশাহজি জিজ্ঞা যে লোকটাকে না, তখন কইবা যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। নাউজুবিল্লাহ বলে। তো বাদশাহ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে বায়াত নিছে। কি হইছে? ওনার হৃদয়ে কুতুবউদ্দিনের ভালোবাসার স্থান দিয়েছে। উনি প্রিয় মুর্শিদ, উনি ইহকাল পরকাল কবর হাসর মেজার বুচেরাত সর্বঘাট পার করবে যার যার মুর্শিদে। এখন মহিলাটা 6 জন সাক্ষী নিয়ে রাজদরবারে চলে গেছে। যাই সেরকম বাদশাহ আলতামাজ, আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। আমি জানি আপনি নেই বিচারক, আপনার কাছে বিচার পাবো, অন্য বিচার পরে করবেন, আমার বিচারটা আগে করেন। এই কথা বলার পরে বাদশাহ আলতামাজ বলে, কি বিচার তোমার? আমাকে একটা লোকে ভালোবাসতো, ভালোবেসে 5 মাসের একটা সন্তান আমার গর্ভ রেখে লোকটা এখন আর আমার কাছে যায় না, কোনো খোঁজ খবর নেয় না। তখন বাদশাহ আলতামাজ বলতেছে, এই লোকটা কি আমার দরবারে আছে? ও জি, আপনার দরবারে আছে। তাইলে তুমি পরিচয় করাই দাও, আমি উপযুক্ত বিচার তার করবো। বাদশাহজি, আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যে হুজুর বসা আছে, উনি এই সন্তানের বাবা। নাউজুবিল্লাহ বলে। বাদশাহ আলতামাজ বলে, বেয়াদব মহিলা, বের হয়ে যা এখান থেকে। তুই আমার মুর্শিদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিছ, আমার দয়ালের বিরুদ্ধে মিথ্যা কথা বলছ, এটা কখনো হইতে পারে না। 6 জন সাক্ষী দাঁড়াইছে। কয়জন? হারা তো প্ল্যান করে গেছে। 6 জন সাক্ষী দাঁড়িয়ে কইছে যে আমরা সাক্ষী। কি সাক্ষী? তোমরা কি জানো? ও প্রতিদিন রাত্রেবেলা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এই মহিলাটার ঘরে যাইতো এবং আইতো। এরপরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি না, আপনি চিন্তা করেন। বাদশাহ আলতামাজ বলতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমি যাকে ভালোবেসে হৃদয়ে স্থান দিয়েছিলাম, আমি যাকে দেখো মন বিলিয়ে দিয়েছিলাম, যিনি আমার মহান মুর্শিদ, আমার মন বলতেছে সেই কুতুবউদ্দিন তুমি না, তুমি দরবার থেকে বহিষ্কার, তুমি চলে যাও। অপমান করে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিদায় দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দরবার ছেড়ে সামনের দিকে হাঁটতেছেন। 1 কদম যা পিছের দিকে চা, 1 কদম যা পিছের দিকে চা। হঠাৎ করে তিনি বসে গেলেন। বসে বলতেছেন, বাদশাহ আলতামাজ, তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি নেই বিচারক। আমি বলবো তুমি বিচার শিখো নাই। সুবহানাল্লাহ বলেন। আমি বলবো তুমি কি শিখো নাই? বিচার শিখো নাই। বাদশাহ আলতামাজ বলতেছেন, আমি বিচার কেমনে শিখি নাই?
ও তুমি 6 জনের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে দরবার থেকে বহিষ্কার করে দিচ্ছ, কিন্তু আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলে না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি চাইলে না। 6 জনের সাক্ষী দিয়ে আমাকে দরবার থেকে লাঞ্ছিত করে অপদস্থ করে বিদায় করে দিচ্ছ। তখন বাদশাহ আলতামাস বলে, তোমার কোন সাক্ষী আছে? হ্যাঁ সাক্ষী আছে, তুমি তোমার সাক্ষী তলব করো। তখন এই দিল্লি শহরে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাজা বাবাকে স্মরণ করছেন। যেরকম সুবহানাল্লাহ। 550 কিলোমিটার দূরে দিল্লি শহর থেকে খাজা বাবা আছেন 550 কিলোমিটার দূরে। উনি আস্তানা গড়ে বসে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছেন। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে। হাতটা বুকে রেখে বলতেছে, আমার ভক্তরা, আমি তোমাদের কাছে থাকতে পারতেছি না। দিল্লি শহরে আমার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুসিবতে পড়ে গেছে, আমি যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এক পলকের ভিতরে 550 কিলোমিটার দূর থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে এসেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাকতে, হুজুর, কোনদিন আপনি আমাদের কাছে আসেন নাই, কোনদিন দিল্লি শহরে আসেন নাই, আজকে কেন এসেছেন? কি কারণে এসেছেন? হাজা গরিবে নওয়াজ বলতেছে, কুতুবউদ্দিন, তুমি মুসিবতে পড়ে আমাকে স্মরণ করেছ। আমি আস্তানা গড়ে ভক্তদেরকে নিয়ে তালিম তাহাজ্জুদ দিছিলাম। হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা এসে গেছে। আমি অনুভব করতে পেরেছি তুমি বিপদে পড়ে গেছো। আমি দিল্লি শহরে এসেছি। আয়েশা বাদশাহ আলতামাস, 100 লোকের চেয়ার আছে বসার, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? ওনাকে একটা চেয়ার দাও। ওনাকে অপমান করে কেন বিদায় দিলাম? বাদশাহ আলতামাস বলতেছে, হাজায় আমি ওনাকে হৃদয়ে স্থান দিয়েছি, ওনাকে মুর্শিদ হিসাবে মেনে নিচ্ছি। উনি আমার তরানেওয়ালা দয়ালকে আমি স্থান দিয়েছি। আজকে দয়াল অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপদস্থ হয়েছে। দয়াল পতিতালয়ে যাইয়া এক মহিলার গর্ভে একটা সন্তান রেখে উনি চলে আসছে। এই অপরাধী আমার দরবারে স্থান হইতে পারে না। আমি যাকে স্থান দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন উনি না, ওনাকে বহিষ্কার করে দিয়েছি দরবার থেকে যাওয়ার জন্য। হাজা গরিবে নওয়াজ বলে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অপরাধী, তার প্রমাণ কি? 6 জন সাক্ষী দাঁড়াইছে। খাজা গরিবে নওয়াজ বলতেছে, এই 6 জনের সাক্ষী আমি মানি না। আমি সাক্ষী মানি তারে যে এই সন্তানটা গর্ভের ভিতরে আছে। সুবহানাল্লাহ। বয়স কত? 5 মাস। বয়স কত? 5 মাস। আমি সাক্ষী মানি তারে যে এই সন্তানটার জন্য আমার মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অপরাধী হয়ে গেছে। তোমরা কি বলো? জি। এইবার যখন সন্তানটাকে তলব করছে, 5 মাসের সন্তান, হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। যেরকম সুবহানাল্লাহ। সালাম দিয়ে হাজায় এই দোষের দোষী কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নয়। তারা ছলনা করে প্ল্যান করে ওনাকে অপমান করে দরবার থেকে বহিষ্কার করার জন্য সিদ্ধান্ত নিছে। আসলে উনি দোষী নয়, উনি নির্দোষী। এই দোষের দোষী হলো এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অলি কারে কই? জলিল কদর পয়গম্বর। আল্লাহর কাছে কোনো আরজি রাখলে আরজিটা গ্রহণ হয় না। আল্লাহর ওলি যদি আরজি রাখে, আল্লাহর পাগলে যদি আরজি রাখে, সেই আরজিটা গ্রহণীয় হয়। জলিল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে, একটা অবলা নারী সামনে দাঁড়াইয়া সালাম দিছে, হুজুর আপনি একজন সম্মানিত নবী, আপনি আল্লাহর কাছে যান, দৈনিক কথা বলেন, কালাম কথা বলেন, আল্লাহর সাথে আপনি কথা বলেন, আল্লাহ আপনার সাথে কথা বলেন। আমি একটা নারী, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান আদি নাই। আল্লাহকে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি সন্তান পাবনি। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে গেলেন, সর্বপ্রথম দরখাস্ত রাখলেন, আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই? একটা দরখাস্ত আজকে তোমার দরবারে সর্বপ্রথম রাখতেছি। আমি রাস্তা দিয়ে আসার পথে একটা অবলা নারী আমার কাছে জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার কোনো সন্তান আদি নাই, তার স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে। সে জানতে চেয়েছে
তার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান দিবানি। আল্লাহ কো না মুসা, তুমি গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান নাই, সন্তান পাবে না। মুসা নবী আয়েশা এই কথাটা বলছে, মহিলাটা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে যাইতেছে, ঘরের মধ্যে বসে বসে কাঁদতেছে, ঝর্ণার মতো চোখের পানি জলমল করে ঝরতেছে। এই দিক দিয়া চিন্তার মধ্যে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, আমার স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে যদি স্বামী এসে করে খানা পিনা না পায় আমার প্রতি আরো রাগ হবে। এতগুলি আডা কাই করতেছে, রুটি বানাবে স্বামীর জন্য খাওয়াবে। হঠাৎ করে আল্লাহর একজন ওলি ওনার ঘরের পাশ দিয়া যাইতেছে। মহিলাটার কান্না শোনার পরে ঘরের দরজা আইসা ডাক দিছে, মা তুমি কান্দো কি রে, তোমার মনে কি ব্যথা কি বেদনা? মহিলাটা বলতেছে, বাবাজি দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার কোনো সন্তানাদি হয় না, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আমি মুসা নবীর কাছে জানতে চেয়েছিলাম, আল্লাহকে জিগাইতো আমার ঘরে সন্তান আসেনি দিবনি। মুসা নবী আয়েশা বলছে, আল্লাহ কইছে সন্তান আমার গর্ভে নাই, আমার সন্তান দিবে না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। কোন সময় স্বামী জানে আমাকে রিসাইড করে ফেলে, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি বাহলুল, আল্লাহর ওলি নামটা হলো বাহলুল। আল্লাহর ওলি ডাক ডাক মা, পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবানি, আমাকে একটা রুটি দাও। খিদার কথা যখন বলছে, মহিলাটা একটা রুটি দিয়ে ফেলেছে। একটা রুটি খাইয়া ডাক ডাক মা, পেটটা ভরে নাই গো মা, আর একটা রুটি আমারে দিবানি। দ্বিতীয় রুটিটাও জ্বালাইছে, রুটি বানাইছে মাত্র 3টা। এবার শেষ পর্যন্ত কম গো, তৃতীয় রুটিটা আমাকে দাও। আমি 3টা রুটি খাওয়ার পরে আল্লাহর কাছে বলবো তোমাকে 3টা ছেলে দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতু নিয়া সালাতু নিয়া सलाम मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलात दुनिया। प्राण होले मदद या गौसुल आजम, मदद मदद या हाजा बाबा, मदद सलात दुनिया। सलाम रोटी কয়টা দিছে? 3টা রুটি হইয়া ডাকতে কাল্লা, তুমি কই, তুমি কই? তোমার বান্দি আমাকে 3টা রুটি খাওয়াইয়া রেনি বানাইছে, আমি রেনি হয়ে গেছি, তুমি রেন থেকে মুক্ত করো, এই মেয়েটাকে 3টা ছেলে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কয়েক বছরের ভিতরে 3টা ছেলে হয়েছে। মারহাবা বলেন, জোরে বলুন মারহাবা। মুসা নবী যে আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছে, এই আল্লাহ বলছে মহিলার ঘরে কোনো সন্তান নাই। এখন আল্লাহর পাগলে বলছে আল্লাহ 3টা ছেলে দিছে। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ করে বন্ধু, এবার কয়েক বছর যখন চলে গেল, মহিলাটা রাস্তার মধ্যে দাঁড়াইয়া মুসা নবীকে জিজ্ঞেস করে, হুজুর আপনি একজন সম্মানিত নবী, আপনার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আল্লাহকে জিজ্ঞেস করবেন। আপনি জিগায় আয়েশা বলছিলেন আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, আপনাকে আল্লাহ নিষেধ করেছে কোনো সন্তান নাই, আমি 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি কোন আল্লাহ দিছে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়জন? জোরে বলুন কয়জন? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে,
যাইয়া আল্লাহকে বলতেছে, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম, তোমার একটা বান্দি জানতে চেয়েছে, দীর্ঘদিন হয়েছে তার বিয়ে হয়েছে, তার কোনো সন্তানাদি নাই, কিন্তু তুমি নিষেধ করেছো তার কোনো সন্তান নাই। এখন 3টা ছেলের মা হয়েছে, মহিলাটা জানতে চেয়েছে তারে কোন আল্লাহ দিছে। হায় খায় এখন আল্লাহ কো, মুসা তুমি কি দেখতে চাও না জানতে চাও? সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে আমি দেখতেও চাই, জানতেও চাই। বন্ধুরে বন্ধুরে, বর্তমান পৃথিবীতে একদল মোল্লা বাকির হয়ে গেছে, ওলি আল্লাহ মানতে রাজি না, পীর মুর্শিদ মানতে রাজি না, ওলি আল্লাহর কাছে যাইতে রাজি না। খায় খায় গভীর মনোযোগ। ওলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়। মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষমদায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো তুমি দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দাবি, তাই দেখি নবীজির গাই, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষমদায়। সংসারের চাপে পড়ে আরাম হালাল কত হাই, এসুরাত তোমার হইলে তুমিও তো খাইছো তাই। আদম সুরত আল্লাহর সুরত, হাদিসে প্রমাণ, হালাকাল্লাহু আদম আলাইহিস সুরত। যখন সুবহানাল্লাহ। বন্ধুরে, আমরার নকশা হলো আমাদের মা বাবা, আমাদের নকশা হলো আমাদের মা বাবা। বাবা আদমের কোনো বাবা নাই, বাবা আদমের কোনো মা নাই। উনি কোন নকশা দিয়ে তৈরি হলো? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিজের শুরুতে বাবা আদম রে বানাইছে। যখন সুবহান। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই, এসরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। এখন আমি যদি দুজকে যাই, এখন আমি যদি দুজকে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কইরা গেলাম বিষমদায়। হাসরে গোর নিদানে, হাসরে গোর নিদানে, যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু, তার চরণে শির ঝুঁকাই। আসল কথা বলতে গেলে গো, আসল কথা বলতে গেলে সে তো আমরার মুর্শিদ সাই। মানুষ দিয়া মানুষ বানাও, তুমি তাকে কোন জায়গায়? ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও জবান বলে ও আল্লাহ, ও আল্লাহ, ও মুর্শিদ নাম তাই মধু, মুর্শিদ নাম। তুমি কি জানতে চাও না দেখতে চাও? তুমি কি শুনতে চাও না জানতে চাও? তুমি কি দেখতে চাও না শুনতে চাও? মুসা কদ শুনলে দেখলে তো ভালো হবে। হঠাৎ করে আল্লাহ কো, মুসা নবীও নবীও, আমার মানুষের মাংস খাইতে মন চাইতেছে, আমি এক টুকরা মাংস হব। মুসা নবী কো, অসুবিধা নাই, পৃথিবীতে মানুষের অভাব নাই, তুমি যা খাইবা কত দিব কত। এই কথা করবার আল্লাহ কো, যাও এক টুকরা মানুষের মাংস গিয়ে নিয়ে আসো। মুসা নবী একটা প্লেট একটা ছড়ি খাতে নিছে, নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাইতেছে। আল্লাহ মাংস খাইতে চাইছে, কেউ দিবানি এক টুকরা মাংস। নারী পুরুষ সবাই বলতেছে মুসা নবী পাগল হয়ে গেছে, আল্লাহ নিরাকার, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ বলে মাংস হয়তো চাইছে। মুসা কই কি রে, মুসা পাগল হয়ে গেছে। কিন্তু হাজার হাজার বান্দা বান্দির কাছে গেছে, কেউ এক টুকরা মাংস দেয় নাই। শেষ পর্যন্ত একটা জঙ্গলের ভিতরে ঢুকছে। কিছু দূর পর যাওয়ার পরে পাছন দিক থেকে আল্লাহর একটা পাগলে ডাক দিছে, যখন সুবহানাল্লাহ। মুসা নবীও নবীও, মুসা নবীও, আল্লাহ মাংস খেতে চেয়েছে, হাজার মানুষের মাংস কাছে গেছো, এক টুকরা মাংস তোমার কেউ দেয় নাই। আমি পাগল রেখে তোমার পছন্দ হয় নাই। যখন সুবহানাল্লাহ। কি কইছে পাগলা? কি কইতেছে?
তুমি হাজার মানুষের কাছে গেছো, আল্লাহ এক টুকরা মাংস খাইতে মানুষের চেয়েছে। হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমার এক টুকরা মাংস দেই নাই। আমি পাগলকে ছেড়ে তুমি চলে যাচ্ছ, আমার দিকে তুমি তাকাও নাই। আমারে কি তোমার পছন্দ হয় নাই? মুসা নবী চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার কাছে মানুষের মাংস হতে চেয়েছে, আল্লাহর পাগলে কেমনে জানে? যখন সুবহানাল্লাহ, মুসা নবী চিন্তিত হয়ে বলতেছে, হায় খাই, এইবার ঠিক আছে, আল্লাহ মাংস হতে চেয়েছে, তুমি আমাকে কেন বলে নাই? জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ মানুষের মাংস হতে চেয়েছে, এই কথাটা তুমি কেন আমাকে বলো নাই? এইবার পেটটা দাও, শরীরটা দাও। পেটটা দিছে, শরীর দিছে, সারা শরীর থেকে মাংস কাটতেছে আর পেটে রাখতেছে, সারা শরীর থেকে মাংস কাটতেছে, পেটে রাখতেছে। আর মাঝে মধ্যে কয়, কোন জায়গার মাংসটা খাইতে জানে আল্লাহ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এই কথা কইয়া শেষ পর্যন্ত বুকটারে ফাটছে, কইরা কলিজাটা বাকির কইরা অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। মুসা নবীও মুসা নবীও পৃথিবীর জমিনে কেউ আল্লাহকে এক টুকরা মাংস দেয় নাই। তুমি আমার কাছে চাও নাই, আমারে তোমার পছন্দ হয় নাই। এবার আমি শরীর থেকে দিয়েছি, কলিজারা অর্ধেকটা দিয়ে দিছি। তুমি গিয়া কই আল্লাহ তোমার একটা পাগলে মাংস দিছে। তোর পাহাড়ে গিয়া আল্লাহ তুমি কই নেও তোমার মাংস, আমি তোমার জন্য মাংস আনছি। আল্লাহ পৃথিবীতে কেউ দেয় নাই, একটা পাগলে তোমারে মাংস দিছে। এবার আল্লাহ কো মুসা নবী, তুমি আমাকে বলেছিলে মহিলাটার গর্ভে কোনো সন্তান আছে কিনা, সন্তান দিবা কিনা। আমি বলছিলাম সন্তান নাই, তুমি গিয়া না করছো। মহিলাটা 3টা ছেলের মা হয়েছে, আমি ছেলেগুলি দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কেমনে দিয়েছি তুমি জানো? তুমি জলিল কদর পয়গম্বর, আমি মানুষের কাছে মাংস চাই নাই, তোমার কাছে এক টুকরা মাংস চাইছিলাম। তোমার শরীরে কি মাংসের অভাব ছিল? তুমি এক টুকরা দাও নাই, পাগলে দিছে। এখন মুসা নবী তুমি চিন্তা করো যে পাগলে এক টুকরা মাংস না, সারা শরীর থেকে কেটে কেটে মাংস আমারে খাওয়ার জন্য দিছে। ওই মানুষটা চাইলে আমি কি না দিয়া পারি? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়ে 8 জিনিস গড়ে। আরে তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফটিয়া ভ্রমর আইল ওরে, ফুলের মধু দেখতে সাদা, নিজে খায়া উদয় বরে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জোগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জুড়ে। সবুজ নিয়া দেখে না চাইয়া, পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ বিচারে। মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে। এই মানুষ মানুষকে অপমান করতেছে, এই মানুষ মানুষকে মার্ডার করতেছে, এই মানুষ মানুষকে ঠগাইতেছে, এই মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতেছে, এই মানুষ মানুষের বিরুদ্ধে কেস মামলা লাগাইতেছে, মানুষ মানুষের সম্পদ নষ্ট করতেছে। বিচার হবে কর্ম অনুসার, বাদী মন আমার, নির্দোষী মোর পরোয়ার দিগার। আমার দোষে আমি দোষী, তাই তো গলায় লাগলো ফাঁসি, নির্দোষী মোর পরোয়ার দিগার, বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। ঠিক কিনা বলেন? যেমন কর্ম যেমন কর্ম। মুসা নবী জানতে চেয়েছে, আল্লাহ না করছে, সন্তান নাই, পাগলা চাইছে, 3টা ছেলে দিছে। তোর কর আল্লাহু আকবার। আল্লাহর ওলি চাইলে আল্লাহ দেয় কিনা?
আল্লাহর ওলি তারে কয় যার যা কিছু আল্লাহর হয়ে গেছে, আল্লাহ আমার যে হয়ে গেছে তার মুখটা আমার হয়ে গেছে, আমার যে হয়ে গেছে তার চোখটি আমার হয়ে গেছে, আমার যে হয়ে গেছে তার হাতটি আমার হয়ে গেছে, আমার যে হয়ে গেছে তার বডিটা আমি আল্লাহর হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। ওই মানুষটা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করতে পারি না। খুব মনোযোগ করে বন্ধু, 3.5 বছরের বাচ্চা, কয় বছর? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাস্তার পাশে ল্যাংটা খেলাধুলা করে, এমন সময় একজন মহিলা কিছু দুধ কলা নিয়ে যাইতেছে। দজলা নদীর পার একজন ইমাম সাহেব আছে, উনি হচ্ছে গাউসে পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা। মহিলাটা কিছু দুধ কলা নিয়ে যাইতেছে, খায় খায় খুশি মনে যাইতেছে। কেন মহিলা দুধ কলা নিয়ে যা? আগে মহিলাটার 7টা মেয়ে হয়েছে, কয় না? এখন মহিলাটা 8 মাসের গর্ভিত। কয় মাস? 8 মাসের গর্ভিত। স্বামী কসম খাইয়া কইছে, বিয়া করছি তোমারে 7টা মায়া হয়েছি, এবার একটা যদি মায়া হয় খোদার কসম খাইয়া কয় আমি তোমাকে তালাক দেব। মহিলাটা বিপদে পড়ে গেছে, দৌড়াইয়া যাইতেছে। এক লোকে কইয়া দিছে, আল্লাহর অলি চক্ষু বন্ধ করলে কইতে পারে ভেড়ির ভিতরে কি আছে। তবে অলিদের কাছে যাইবা খালি যাইও না, কিছু লইয়া যাইও। বেড়ি দুধ কলা লইয়া গেছে, গিয়া হুজুর দুধ কলা নেন, এই দেখাই আপনি কইবেন নি আমার পেটের ভিতরে কি আছে। হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিব, নতুন করে স্বামী বিয়ে করব, এই বয়সে তালাক দিলে যাব কই। হুজুর আস্তানা করে গিয়া দুধ কলা খাইছে, হাই আইসা কমা এবার একটা মেয়ে হবে। কি হবে? মেয়ে হইলে কি করবে? তালাক দিবে। মহিলা কানতে কানতে যাইতেছে, হুজুর গাউসে পাক দেখছে, দেখা কমা কান্দো কিরে? ছোট্ট মানুষ তুমি বুঝদা না, বুঝি আর না বুঝি পরের কথা। হায় কাই মা, সত্য কথা না কইলে যাইতে দিতাম না। এবার মহিলাটা বিস্তারিত কইছে, বড় ফিরে কমা তুমি আমারে চিনছ না, আমি রুহ জগৎ দেখাই অলি। জোরে কোন সুবহান। আম্মা গো, আমাকে আল্লাহ এমন একজন ওলি বানাইয়া পাঠাইছে, পৃথিবীর জমিনে কারো দুঃখ কষ্ট দেখলে আমি আব্দুল কাদের সইতে পারি না, বিপদ অবস্থা কাউকে বিদায় দিতে পারি না। তুমি যারে দুধ কলাডি খাওয়াইছো, তুমি তার কাছে যাও, গিয়া কইবা হুজুর দুধ কলাডি ফিরাইয়া দাও। হুজুরে কইব কিরে তুমি দুধ কলা রানতে চাইছো, পেটের ভিতরে কি আছে? আমি দুধ কলা খাইয়া দেখছি মায়া আছে, যা দেখছি তা কইছি। দুধ কলা ফিরাই দিতাম, তোমারে কে শিখাইছে? আমারে কেউ শিখাই নাই। হুজুর তুমি কি জানো না নুন খাইলে গুণ গাউন লাগে? কি করণ লাগে? নুন খাইলে গুণ গাউন লাগে। তোমার আমি এই কথা কইছি, আগে 7টা মেয়ে আমার হয়েছে, এবার একটা মেয়ে হলে তালাক দিয়ে বিয়ে করবে, এই কথা কইয়া তোমার দুধ কলা খাওয়াইছি। তুমি আমার কোনো উপকার করতে পারো নাই, দুধ কলাটি ফিরাইয়া দাও, দুধ কলাটি ফিরাইয়া দাও। খাই খাই হুজুর নিশ্চয়ই মহিলারা কেউ শিখাইয়া দিছে, আসল কথা ক, নাইলে তোরে যাইতে দিতাম না। এবার বড় ফিরের দিকে চাইতেছে, বড় ফিরে ইশারা দেখো মা আমার নাম কইলাম কইও না। জোরে কোন সুবহান। সালাত দুনিয়া সালাত দুনিয়া। কে? আমি মাহফিলে আছি, মাহফিলে। সালাত দুনিয়া আমল নেই মোর পরপার দেখাইবার, তোমার নামের তসবি বড় সায়া আমার। সালাত দুনিয়া সালাম মনে আশা বুকে তোমায় রাখিতাম, মদিনার মাটি যদি হইতাম। সালাম সালাম এবার মহিলাটাকে বড় বড় ধমক দিতেছে, কে তোরে শিখাইয়া দিছে? কোনাইলে তোরে মাইরা ফেললাম।
মহিলা কো আমার কেউ শিখাইছে না। সালে মোসা জঙ্গি কো মিথ্যা কথা কইস না, নিশ্চয়ই তোরে কেউ শিখাইছে, আসল কথা কোনা এলে তোরে মাইরা ফেলামু। মহিলা গাউসে পাকের দিকে চাইতেছে, গাউসে পাক ইশারা দেখো আমার নাম কইও না। শেষ পর্যন্ত এভাবে ধমক মারতেছে, না কইলে মারবো। আমি আইতাম না, ওই বাচ্চাটা আমারে ভাড়াইছে। কাছে যাইয়া দেখে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের আব্দুল কাদের মহিলা দুধ কলা খাওয়াইয়া জানতে চাইছে পেটের ভিতরে কি আছে। আমি দুধ কলা খাইয়া মুরাকাবাদ যাইয়া দেখছি মায়া আছে। মিথ্যা কথা কেমনে কুমুসালে আছে, আমি যা পাইছি তা কইছি। হায় কায়ে দুধ কলা ফিরাইয়া দিতাম, তুমি মহিলাটা শিখাই দিছ। এই সাহসটা পাইছো কই? বড় ফিরের একটা তাপ্পর মারছে, তাপ্পরটা খাইয়া কো আব্বা তুমি কি বুঝো নাই, নুন খাইলে যে গুণ গাউন লাগে। মহিলা দুধ কলা দিয়া কইছিনি আগে 7টা মাইয়া হইছে, বলে জি। এবার একটা হইলে তালাক দিব, কইছিনি কজি। তুমি কোন দানাইয়া দুধ কলা খাইছো, বেটির উপকার কি করছো? এই কারণে কইছি দুধ কলাটি ফিরাইয়া দাও। সালে মোসা জঙ্গি একটা তাপ্পর মারছে, গাউসে পাক একটা তাপ্পর খাইয়া ডাক দে আব্বা দুধ কলা খাইয়া খবর দিছ তালাকের, আমি তোমার হাতের একটা সর খাইয়া খবর দিছি আগে 7টা মাইয়ারে ছেলে। আল্লাহু আকবার। 7টা মাইয়া কি মায়া বানাইয়া দুনিয়া পাঠাইছে কেডা? হাইকাই বড় ভিড়ে কো ছেলে, শুধু 7টা ছেলে না, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় শর্ত তুমি দিও না বাগদাদের জমিনে আমি একটাও মায়া রাখতাম। জি 2 ফাতার মোল্লা ওলি আল্লাহ মানে না, মাজার মানে না, পীর মানে না। ওলি আল্লাহ না মানলে মুসলমান না, পীর মুর্শিদ না মানলে মুসলমান না। শুরুতে মুসলমান, হাকিকতে বেঈমান। জাহান্নাম ছাড়া জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিসে আছে নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মইরা গেলে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দা যাইতে পারবে না। মোল্লা কয় কি জানেন? মুর্শিদে কি করব, ওলিয়ে কি করব, যা করে। আরে মোল্লা ওলিয়ে করলে আল্লাহ করে, ওলি আল্লাহ। আল্লাহ যার হয়ে গেছে তে হয়ে গেছে ওলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলিদের জবানটাই আমার আল্লাহর জবান, মুর্শিদের জবানটাই আল্লাহর জবান। মুর্শিদ রূপে ফানা হমন, মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। সাই মানে আল্লাহ, সাই মানে কে? কোন রূপে খেলছে? মুর্শিদ রূপে। কোন রূপে? মুর্শিদ রূপে। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বছর ইবাদতে বড় হুজুরে লান্নতি পাই। আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশিক যদি পড়বি নামাজ তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন। আশিক তুমি রোজা রাখো, যে রোজা মাসুক মিলে পীরে যাহা নিষেধ করে খায়ো না জীবন গেলে। যিনি মুর্শিদ তিনি রাসূল, সুবহানাল্লাহ বলেন। যিনি মুর্শিদ তিনি রাসূল, হুকুম তামিল করো তার, এক পলকে হয়ে যাবে ফুলচেরা তার মিজান পার। মুর্শিদ রূপে ফানা হমন। আশিক তুমি ধনী হইলা মুর্শিদের দন পায়া, হজ তোমার করিতে হবে সামনে কাবা রাখিয়া। কাবা অর্থ সুন্দর বস্তু, কেবলা অর্থ সামনে হয়। মুর্শিদ রূপটি সামনে রেখে লাব্বাইক বলো তাই। মুর্শিদ রূপে ফানা হমন। গুনাহ খাতা মাফ করাই আমর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাই আমর, পীরের খাতে খাতে মনা, পিসের গুনাহ আর রবে না, সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দেয় মাফ। জি জি মুর্শিদ যারে করে দেয় মাফ, থাকবে না তার এই দেহের পাপ।
মুর্শিদ যারে মাপ দিছে তে গুনাহ মাপ পাইছে, আর মুর্শিদে যারা দিছে না তে গুনার গাঠি লিয়া ঘুরতেছে। মুর্শিদে কি করব? যা করে আল্লাহ করবে। আল্লাহ তখনই করে যখন মুর্শিদে কোনো রিকোয়েস্ট করে। যখন সুবহানাল্লাহ, মুর্শিদের নামের ওসিলা দিয়া ভক্ত যখন কোনো আরজি করে তখনই আল্লাহ আরজিটা কবুল করে। আল্লাহ নিজে বলছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মা সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও আমার ওলির কাছে চলে যাও। যখন সুবহানাল্লাহ, ওসিলার মাধ্যমে ওকে ছাড়া হাকিম কেস নেয় না, মুর্শিদ ছাড়া হুদার কইলে হুদাও শুনে না। মুর্শিদ আমরা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। জি, তাবারক কাছে নিও। কি দিয়া? গরু দিয়া না মোরগ দিয়া? গরু দিয়া। মাশাআল্লাহ। গরুটা কে দিছিল? মাহফিল কমিটি। জি, বিরিয়ানি আছে। শুধু এই বছর বিরিয়ানি খাইয়া বিদায় নেবেন না, সামনে হাইবার আশা আছে। কথা কই নাকি? আরে কথা কই নাকি? তাবারকটা পাইছেন কই? তাবারক যে খান এটা খাইলে কি লাভ? মাহফিলের তাবারক নিয়ত কইরা খাইলে